এটা হলো রহমতের নবী, কল্যাণের নবী। আমার বন্ধুগণ, এই জন্য নবীজির সাথে আমার সম্পর্কটা কেমন হতে পারে, কেমন হওয়ার দরকার। দেখেন আল্লাহর নবীজি যা খেয়েছেন, আমার খাওয়াটা যদি একটু বেশি হয়ে যায়, আমার ইবাদতটা বিনষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীজি কি পরিমাণের নিদ্রায় গিয়েছেন বন্ধু, আমার নিদ্রাটা যদি নবীর থেকে একটু বেশি হয়ে যায়, আমার ইবাদতটি নষ্ট হয়ে যাবে। ভাই গো, আল্লাহর নবীজি যা কথা বলেছেন, আমার কথাটা যদি নবীর থেকে চড়া হয়ে যায়, ভাইজান আমার নসিবে কোনো সময় জান্নাত মিলবে না। আল্লাহর নবীজি যেইটা করেছেন, যেইটা বলেছেন, আমার হাঁটার সাথে নবীর হাঁটাটা যদি আমার বাইরে কম বেশ হয়ে যায়, তারতম্য যদি হয়ে যায়, ভাই গো আমার হাঁটাটা যদি নবীর হাঁটার থেকে একটু ঊর্ধ্বগামী হয়ে যায়, নির্ঘাত মনে করতে হবে আমি কপাল পোড়া মুসলমান, আমার নসিবে জীবনে কোনোদিন জান্নাত জুটবে না। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলতে পারেন যে হুজুর আমার খেদমত করার খুব ইচ্ছা। কি খেদমত করবেন বাবা? আমি মানুষের শরীরে একটু বাতাস করব। এই সময় তো বিদ্যুৎ থাকেই না, আর একজন ওইরকম যদি কর্মকর্তা পাওয়া যায় সারাদিন গায়ে বাতাস করবে, নিশ্চয় আপনারা তা গ্রহণ করবেন। মৌসুমটা যদি শীতের মৌসুম হয়, আর একজন কর্তা যদি এসে বলেন যে ভাই আমি আপনার শরীরে বাতাস করব, বাতাস নেবেন? বিরক্ত মনে হবে না? কো ভাই শীতের সময় আমার শরীরে বাতাস দরকার নেই। আমার ভাইরা, তাহলে একটু বিরক্ত বোধ মনে হবে। কেন বিরক্ত বোধ? যেই ঋতুর সময় যেই ঋতুর জিনিসের প্রয়োজন, সেই ঋতুতে প্রয়োগ করতে হবে। অন্য সময় করলে এটা খারাপ মনে হবে। সেম টু সেম আল্লাহর নবীজি বলেছেন, একজন সফরকারী সফরে গিয়েছেন, 4 ওয়াক্ত বিশিষ্ট নামাজ, কসরের নামাজ 2 রাকাত পড়তে হবে। কয় রাকাত? আপনি যদি মনে করেন যে আমি সওয়াব কম নিব, কেন 4 রাকাত পড়ি, আমার তো সওয়াব বেশি নেওয়ার দরকার। কি বলেন? 4 রাকাত বিশিষ্ট নামাজ সফরে কয় রাকাত পড়তে হবে? সবাই বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ। কেউ যদি মনে করে নিজের ইচ্ছাতে, নিজের আবেগে সওয়াব বেশি নেওয়ার জন্য যে আমার সাথী ভাইরা 2 রাকাত পড়লো, আমি 4 রাকাত পড়ে নিলাম, আল্লাহর নবীজি বলেন, এই দুনিয়ার উম্মতেরা, আল্লাহর পক্ষ থেকে আমি নবীজি দুনিয়ার জমিনে যেটা সই লাভ করে দিলাম, যেটা আমি প্রচার প্রসার করে দিলাম, ভাই গো আল্লাহর নবীজি বললেন, সফরের একজন সাথী 2 রাকাত নামাজ পড়বে, যদি সে মনের আবেগে 4 রাকাত নামাজ পড়ে, ভাইজান মনে করতে হবে আল্লাহর নবীজির কথা সে ডিঙ্গায় চললো, আল্লাহর কথার উপর সে হাঁটলো, মনে করতে হবে ওই মুসলমানের কপালে শান্তি আসবে না। ভাইজান এখন বলতে পারেন হুজুর আমাকে একজন ডাক্তার মশাই আমার 5 রুটি খাওয়ার জন্য বলছে, আপনার রোগটা একটু ভাইজান কেমন যেন বেশি বেশি মনে হচ্ছে। ডাক্তার বলল 5 রুটি আপনি খান, বাড়িতে আসে আপনি 10 রুটি প্রয়োগ করলেন, ভালো হবে? ভালো চাইতে খারাপের দিকে বেশি
বেশি যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ভাইজান হযরত মাওলানা মুহিব্বুর রহমাতুল্লাহি আলাইহি, তিনি ইমদাদুল্লাহ মাহবুব মক্কি রহমাতুল্লাহি আলাইহির খলিফা ছিলেন ভাই গো। ইমদাদুল্লাহ মাহবুব মক্কি রহমাতুল্লাহি আলাইহির দরসে বসে কিতাবগুলি সুন্দর করে অধ্যয়ন করছিলেন। ওই কিতাবের মধ্য থেকে একটা হাদিস তার নলেজে চলে আসলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই হাদিসের মধ্যে লিপিবদ্ধ করা আছে, আমার জীবন দশায় আমি 2 রাকাত খালেস নিয়তে ভালো সুরতে এবং পাক পবিত্র অবস্থায় যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারি, তাহলে আমার জীবনটা অনেক বড় ধন্য হয়ে যাবে। এই হাদিসটা যখন আমার ভাইরা মুহিব্বুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন জানলেন, বুঝলেন, ভাই গো, পাক পবিত্র অবস্থায় ওযু অবস্থায় তিনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। বাবাজি, যা তিনি বলেছেন সেটাই গ্রহণ করতে হবে, অতিরিক্তটা করা যাবে না। আমার মুহিব্বুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ, দুনিয়ার সমস্ত খেয়াল বাদ দিয়ে দিলেন, সংসারের চিন্তা মাথার থেকে সরায় দিলেন, আখিরাতের চিন্তা মাথার মধ্যে সব সময় বিরাজ করতে লাগলেন। মুহিব্বুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, এমন ইখলাসের নিয়তে নামাজ আদায় করলেন, ওই নামাজ আদায় করতে গিয়ে আমার ভাইরা চক্ষুটা বন্ধ হয়ে গেল। চক্ষুটা বন্ধ করে বিভিন্ন আমার ভাইরা দোয়া দরুদ করতে থাকলে। আমার বান্দা যখন আমার ভাইরা চক্ষুটা বন্ধ করে যখন আস্তে আস্তে করে তেলাওয়াত শুরু করে দিলেন, এই অবস্থায় তিনি দেখলেন আমার ভাইরা কাশফ যুগে আমার এই নামাজটা কেমন হলো, কোন পর্যায়ে চলে গেল। এই নামাজ এমন একটা অবস্থায়, এমন একটা কন্ডিশন চলে আসলো, এমন একটা তার সামনে জিনিস, সুন্দর একটা জিনিস ফুটে উঠলো। দেখলেন রুহানি জগতের নামাজটা আমার কেমন হয়ে গেল। ওই নামাজটা যখন আমার ভাইরা কাশফের মাধ্যমে দেখলেন নামাজটা অটোমেটিক একটা সৌন্দর্য নারী হয়ে গেছে। আমার ভাইরা লাবণ্যময় চেহারার একটা ফুটফুট একটা মেয়ে হয়ে গেছে। সব কিছু মেয়েটার রঙ পতঙ্গ সব ঠিক হয়ে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কাশফের মাধ্যমে যখন দেখলেন সব স্রোত সারত যখন সব অটোমেটিকলি সব ভালো আছে, কিন্তু চোখে যায় দেখে 2টা চোখ অন্ধ। আমার ভাইরা অন্ধ যখন দেখলেন, ভাই গো, মুহিব্বুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন মেয়েটার সবকিছু এত সৌন্দর্য লাবণ্যময়, যে কোনো পুরুষ দেখলে আমার ভাইরা অগ্রসর হবে। জান্নাতি মেয়েরা তোর কম সৌন্দর্য হবে না, আমলের মেয়ে তো অবশ্যই ভালো হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই মুহূর্তের ভিতরে ইমদাদুল্লাহ মাহবুব মক্কি রহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেলেন। যায় বললেন, হুজুর, যে হাদিসের তরজমা আমাকে শোনায়েছে, ওই হাদিসের তরজমা আমি অধ্যয়ন করে আমি নামাজটা আমি ইখলাসের সাথে পড়লাম, কিন্তু আমি কাশফের মাধ্যমে আমার নামাজটা দেখলাম, একটা মেয়ে আমার চোখের সামনে ফুটে উঠলো। মেয়েটার সবকিছু ঠিকঠাক হয়ে আছে, কিন্তু মেয়েটার 2টা চোখ অন্ধ। বুঝলাম না, যার কারণে আপনার দরবারে আসছি। হুজুর, এটার সুন্দর একটা তমিজ করে দেন, একটা সুন্দর একটা হাইরে অর্থ করে দেন। এবার ইমদাদুল্লাহ মাহবুব মক্কি ওই খলিফাকে বললেন, খলিফা, আমি বলেছিলাম যার জীবদ্দশার মধ্যে 2 রাকাত নামাজ হলো পড়তে হবে, সপ্তাহে যদি না হয় মাসে, মাসে যদি না হয় 1 বছরে, 1 বছরে যদি না হয় 1 যুগে, 1 যুগে যদি না হয় কয়েক শতাব্দী যদি আপনি জীবিত থাকেন তাও আদায় করতে হবে। মেন কথা হলো মরার আগ পর্যন্ত হলো 2 রাকাত নামাজ পড়তে হবে। এই নামাজটার নাম হলো সালাতুত তাসবিহ। বলেন সুবহানাল্লাহ। কি নামাজ? জোহর, আসর, মাগরিব, ইশা আর সালাতুত তাসবিহ গেছেন হুজুর।
হ্যাঁ, জোহর আসরের ওয়াক্ত কোন মুসল্লির যদি বন্দুকের গুলি ধরা হয়, পাঁচ ওয়াক্ত নামাজের সঠিকভাবে গণনা দিতে পারবে না। জোহরের কয় রাকাত, আসরের কয় রাকাত, মাগরিবের কয় রাকাত, ফজরের কয় রাকাত, এশার কয় রাকাত পারবে? অনেক মুসল্লি আছে ভুল করবে, করবে কি না? কি বলে, করবে না?